বিন্দাস ট্রাভেল চ্যানেলে বন্ধুরা তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি বেলপাহাড়ির দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমরা গাড্রাসিনীতে ছিলাম। আজকে আমরা গাড্রাসিনী থেকে বেরিয়ে চলে যাচ্ছি ঢাঙ্গি কুসুমের উদ্দেশ্যে। আমরা বেলপাহাড়ি থেকে ঢাঙ্গি কুসুম আসছিলাম, তো এটার ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। এই রাস্তা থেকে আমাদের ডান দিকে যেতে হবে, তো সেদিকে গেলেই আমরা ঢাঙ্গি কুসুম পৌঁছাবো। এইখান থেকে ঢাঙ্গি কুসুমের ডিস্টেন্স বলছে 2.5 কিলোমিটার। আপনাদেরকে ঢাঙ্গি কুসুমের একটা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি। দেখুন কি অসাধারণ গ্রাম বাংলার প্রকৃতির শোভা, চারিদিকে কাশফুল, ধান ক্ষেত, একদম সবুজে সবুজায়ন চারিদিক। ঢাঙ্গি কুসুম পৌঁছে আমরা চলে এলাম হুদহুদি হোমস্টেতে। আজকের রাতটা আমরা এইখানেই কাটাবো। আজকে আমরা এই টেন্টটাকে চুজ করেছি। এই টেন্টের ভাড়া ছিল 800 টাকা, বার্গেনিং করে এটা 600 টাকায় এসছে। দেখছেন খড় বেছানো আছে, তারপর তিরপল, তারপরে এরকম তোষক বালিশ সব কিছু আছে, জানলা মাল্লা সব আছে। তো আজকে এখানে থাকবো, বাইকটাও এখানেই রয়েছে। এখানে আরো বাকি রুমগুলো রয়েছে বা রুমগুলো অকুপাইড আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিন্দাস ট্রাভেল। আর কেমন আছো তোমরা? এখন আমরা আছি, এই জায়গাটা হচ্ছে ঢাঙ্গি কুসুম। ঢাঙ্গি কুসুমের হুদহুদি রিসর্ট। তো হুদহুদি রিসর্টে কালকে আমরা কোনো রকম ঘর পাইনি, তো কালকে আমরা টেন্টটাকেই রেন্টে নিয়েছিলাম। আর সকালবেলা থেকে বৃষ্টি পড়ছে, ভোর 4টে থেকে বিজলি কড়কা ছিল, 5টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে 8:30। সো এখনও পর্যন্ত আমরা ঘরের মধ্যে রয়েছি, মানে সকালে উঠে তো গেছিলাম, বাট বৃষ্টি হচ্ছে, কোথায় যাব, তাই অগত্যা এই ভেতরেই বসেছিলাম টেন্টের মধ্যে। আজকে সকালে আমরা টেন্টের মধ্যেই ব্রেকফাস্ট ছাড়ছি। 4টে পুরি, সবজি, লঙ্কা, 20 টাকা করে প্লেট। সো এই হচ্ছে আমাদের টেন্ট। এবার একটা পাখা চলছে, একটা লাইট আছে, আর এইখানে আমাদের সমস্ত লাগেজ রয়েছে পাশে। এখানেই কালকে আমরা দুজনে শুয়েছিলাম টেন্টের মধ্যে। আর সকালবেলা আর্লি মর্নিং দেখছেন বৃষ্টি হচ্ছে, এইখানে পুরো সব ভিজে গেছে। ডগি অলরেডি চলে এলো। হ্যালো, গুড মর্নিং। এই হচ্ছে হুদহুদি হোমস্টে। এই জায়গাটাতেই ছিলাম কালকে রাতে। সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, তাই এখানে অনেকটা জল জমে গেছে। আর আমাদের এই যে টেন্ট দেখছেন, অরেঞ্জ কালারের টেন্টটা আমরাই ছিলাম, এবং সামনের টেন্টটা খালিই ছিল কালকে, বাট রুমগুলো বুকড ছিল। এখন আমরা যাচ্ছি হুদহুদি ওয়াটারফল। এখানে ওয়াচ টাওয়ার এবং একটা ময়ূর আছে, সেটাকে দেখার জন্যে। সো এইদিকে যাচ্ছি। সকালবেলায় ওয়েদারটা দারুণ হয়েছে, পুরো সব কিছু বৃষ্টি হয়ে একদম ফ্রেশ হয়ে গেছে। ওয়াচ টাওয়ার যাওয়ার এই রাস্তা, এই ওয়াচ টাওয়ার। চলুন দেখি ওয়াচ টাওয়ারে কী কী দেখতে পাই। ওয়াচ টাওয়ারের ওপরে রয়েছি, এখান থেকে ভিউটা দারুণ লাগছে। চারিদিকে সব পাহাড়, সবুজ গ্রিনারি ভর্তি। এইখানে যে হোটেলটা দেখছেন, এইটাই আমরা ছিলাম, এইটাই আমাদের হোটেল হুদহুদি হোমস্টে। এই ওয়াচ টাওয়ার, এখানে একটা রুম আছে, সব জানলা টানলা দেওয়া আছে। এই রুম থেকে, জানলা থেকে আপনার দেখা যায় সাইড ভিউ। তো এগুলো সব বন্ধ, এখন ইকো হচ্ছে। নিচে এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এই ঘাসগুলো দিয়ে ওরা দড়ি বানায়। তো এইগুলো কাটে এবং শোকায়, তারপরে দড়ি বানায় এগুলো দিয়ে, এবং এগুলো মার্কেটে বিক্রি হয়। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা কিছুটা এই মোটামুটি এই অর্ধেকের ঠিক একটু নিচের থেকে এই দিকটা বেঙ্গল, আর ওই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড অ্যান্ড বেঙ্গলের বর্ডার হচ্ছে এই পাহাড়টায়। তো আগে এই দিকটায় রয়েছে হুদহুদি, এই দিকটা রয়েছে হুদহুদি ওয়াটারফলস। তো ওইখানে যাব। তো তার আগে একটু গ্রামটাকে একটু এক্সপ্লোর করব। তো গ্রামের মাঝখানে এখানে আমরা এসেছি। এখানটায় একটা ময়ূর আছে, তো সেটাকেই দেখার জন্যে।
ওয়াও, আওয়াজটা শুনুন। এটা কি পাথর? এটা বেলুয়া পাথর বলে, তবে এগুলো সেই স্ল্যাব খোপের মতন বসে। স্ল্যাবে যেগুলো বসে মানে আমাদের রান্নাঘরে যেটাগুলো বসে স্ল্যাব। হ্যাঁ, ওই গাছেরই বটে। ও ওই যে কালো কালো পাথরগুলো দেখা যাচ্ছে ওই রকমই, তাই তো? এই দেখুন পাথর দিয়ে থালা তৈরি হচ্ছে এবং কি প্রসেসে হচ্ছে দেখুন। এই যে থালাটা দেখছেন, এই থালাটাই বাইরে ফিনিশিং করছে ওনারা। এইখানটা আঠা দিয়ে আটকানো হয়, তাই তো? এইখানে ফুটো করে আঠা দিয়ে ওইখানে মানে ওইখানে আটকানো হয়। হ্যাঁ, থালাগুলোর দাম কিরকম? 300-250 এরকম। গ্রামের মধ্যে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এবার চলে এলাম হুদহুদি ওয়াটারফল দেখার জন্যে। এই হচ্ছে হুদহুদি যাওয়ার রাস্তা। সো এই রাস্তা দিয়ে যাচ্ছি হুদহুদি ওয়াটারফল। আওয়াজটা শুনতে পাচ্ছি, খুব ধীরে ধীরে জোরে হচ্ছে আওয়াজটা, মনে হচ্ছে খুব কাছেই আছে। তো রাস্তাটা ওপর দিকে উঠলাম, আবার নিচের দিকে নামবো। চলুন আসুন। দোলনাটা ভালো লাগছে কিন্তু। হুদহুদি ওয়াটারফলে বেশ কিছুক্ষণ এনজয় করার পর আমরা আবার ফিরে চললাম আমাদের হোটেলে। আমাদের এই টেন্ট ছেড়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা অলমোস্ট রেডি, এখন বাজে 12:30। এইদিকে বাঁদিকে ঢাঙ্গি কুসুম চলে যাচ্ছে এবং সোজা যাচ্ছে কাঁকড়াঝড়। কাঁকড়াঝড় এখান থেকে 11 কিলোমিটার ডিস্টেন্স। কালকে আমরা গেছিলাম, এই যে মূর্তিটা রয়েছে এই মূর্তির পাশ দিয়েই এই রাস্তা ধরে গেলেই ঢাঙ্গি কুসুম। আর এখন আমরা যাব এই রাস্তা ধরে 11 কিলোমিটার কাঁকড়াঝড়ের দিকে। এই জায়গাটা হচ্ছে সিঙ্গাডোবা, আর এখান থেকে লেফটে গেলে আপনার এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা আপনার হচ্ছে কেতকি ঝর্ণা যাচ্ছে। সো কেতকি লেকটা এইদিকে, আর এই রাস্তাটা আপনার চলে যাবে কাঁকড়াঝড়। এখান থেকে কাঁকড়াঝড়ের কিলোমিটার দেখাচ্ছে 9 কিলোমিটার। এইটা কেতকি ঝর্ণা যাওয়ার রাস্তা, একদম রাঙামাটির মোরামের রাস্তা। কেতকি লেক আগে, সুন্দর প্লেস, সুন্দর জায়গা। এই সেই কেতকি লেক, অসাধারণ অসাধারণ। আমাদের কাঁকড়াঝড় পৌঁছাতে সন্ধে গড়িয়ে যায়, তাই আর সেভাবে ব্লগ করা হয়নি। রাতে ডিনার করে শুয়ে পড়ছি, দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং। আজকে এই মুহূর্তে এই জায়গাটা আমি যেটা রয়েছি সেটা হচ্ছে কাঁকড়াঝড়। কালকে রাতে এসেছিলাম, তো কালকে রাতে অন্ধকারে নেমে যাওয়াতে সেভাবে ব্লগ আর সেভাবে করতে পারিনি। সো আজকে আমি দেখাচ্ছি আপনাদের আমি কোন হোটেলে ছিলাম, কোথায় ছিলাম, কত ভাড়া, সব বৃত্তান্ত। চলুন আসুন। এই হোটেলটার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত জনইচ্ছা হোটেল। এখানে সাথে খাওয়ার একটা দোকান রয়েছে, সো এখান থেকে আমরা খাচ্ছিলাম। সো এখন সকালে ব্রেকফাস্ট করব, আর
এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রি। এই ঘরটা আমাদের ভাড়া নিয়েছে 250 টাকা করে জনপ্রতি থাকার জন্যে, মানে 500 টাকা এই রুমের খরচা, আর খাওয়া দাওয়াটা আলাদা। এটাই আমাদের রুম, কালকে এখানেই ছিলাম। সো একটা এমার্জেন্সি লাইটের ব্যবস্থা ছিল, একটা পাখা ছিল, বেড ছিল। এই রুম মাটির বাড়ি, রুমটা মাটির বাট মেঝেটা সিমেন্টের আছে, আর দুজন থাকার জন্য এনাফ, ঠিকঠাকই ছিল, খারাপ না। একদম মেন রোডের ধারেই, এখানে একটা বাথরুমেরও ব্যবস্থা রয়েছে, আর এই দিকটাতে বাথরুম রয়েছে ওই দিকে। আর এইখানে ওনাদের যারা বাড়ির মালিক তারা থাকে। এইখানে আমার বাইকটা কালকে রাখা হয়েছিল। তো একটা উঠোন আছে এবং চারিদিকে বাড়ি, এরকম ঘর ঘর করা আছে। সো এই দিকটাতেও থাকার জন্য ব্যবস্থা করা হয়। ওখানে কালকে কেউ ছিল না। তো এই মোটামুটি সিন। বাথরুমটা এই দিকে আছে, আর বাথরুমটা আমি আর দেখাচ্ছি না। সেখানে বাংলা ইংলিশ দুটো স্টাইলেই আছে, দুটো বাথরুম রয়েছে, ঠিকঠাকই ছিল। সো এখন আমরা নিয়েছি ঘুগনি মুড়ি। সো ঘুগনি মুড়ি খাবো, ঘুগনি মুড়ি খেয়ে বেরোবো। দীপা, ঘুগনি মুড়ি কেমন? এখান থেকে ঘাটশিলার ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার, আমলাশোল 2 কিলোমিটার, আমঝর্ণা 3 কিলোমিটার। এই জায়গাটা হচ্ছে ঘাটশিলা, ঘাটশিলার কপার লিমিটেড কোম্পানি। সাইডে দেখছি প্রচণ্ড কালো 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 কিসব কয়লা টাইপের পড়ে আছে। আর এই হচ্ছে ঘাটশিলা নদী, সুবর্ণরেখা নদী যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর দেখাচ্ছে। একটা বড় ব্রিজ রয়েছে এইখানটায়, ওই দিকটাতে প্রচুর পাহাড়, পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। কাকড়াঝোড় থেকে ঘাটশিলা হাইওয়ে পৌঁছাতে আমাদের টাইম লাগলো প্রায় 1 ঘন্টা মতো। তো এখন আমরা রয়েছি ঘাটশিলাতে, ঘাটশিলার ন্যাশনাল হাইওয়ে 18। সো এখান থেকে আমরা এইদিকে যাব টুয়ার্ডস টাটা জামশেদপুর। এখান থেকে জামশেদপুর নিয়ার অ্যাবাউট 42-3 এরকম কিলোমিটার মতো হবে। আর ওখান থেকে ফের আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে ডালনা। আর এই দিক দিয়ে গেলে আমাদের কলকাতায় যাওয়া যাবে। কলকাতার এখান থেকে ডিস্টেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট 250 কিলোমিটার। এখন এই মুহূর্তে আমি রয়েছি ডালমাতে। সো ডালমা, এখানে রয়্যাল হিল হোটেলে আমরা রয়েছি। সো চলুন হোটেলটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এটার ভাড়া হচ্ছে 2500 টাকা, বাট বার্গেনিং করে আমি এটাকে 1500 টাকায় করতে পেরেছি। রাতের ডিনারে আমরা অর্ডার দিই ভেজ হায়দ্রাবাদি বিরিয়ানি এবং নবরত্ন পোলাও। এতদিন তো মাটির বাড়িতে ছিলাম, একদম গ্রাম্য পরিবেশে ছিলাম। তারপর বেশ শহরে এলাম এবং এই একটা এলাহি হোটেল এবং এলাহি ব্যাপার, বেশ ভালো, বেশ খুব ভালো এনজয় করলাম। সো কালকে সকালে আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আমি ডালমা পাহাড় যাব, ডালমা পাহাড়ে ওখানে ঘুরবো এবং তারপরে এটা চেক আউট করে আমি বেরিয়ে যাব পুরুলিয়ার দিকে, পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে। গুড মর্নিং। এটা হচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে জামশেদপুরের ভিউ, দ্য রয়্যাল হিল হোটেল। এইখানে কালকে রাতে আমরা ছিলাম। তো এখন আমরা যাব ডালমা পাহাড়ের দিকে। ডালমা পাহাড় ঠিক আমাদের হোটেলের সামনেই দেখা যায়। এখান থেকে ডালমা দেখাচ্ছে 11 কিলোমিটার। সো এই দিকে দেখছেন ওপরের দিকে যে সমস্ত কুয়াশাগুলো রয়েছে, ওইটাই হচ্ছে ডালমা পাহাড়। তো আমরা ওই দিকেই যাব। ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির একদম মেন গেটে পৌঁছে গেছি। তো এইখান থেকে শুরু হচ্ছে আপনার জঙ্গল। তো এইখানেই অলরেডি স্টার্টিংয়েই আমরা দুটো হাতি দেখতে পেয়েছি। এখানে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঢোকার জন্য এখানে একটা এন্ট্রি পাস করতে হচ্ছে আমাদেরকে। আর এইখানকার রেট চার্ট হচ্ছে এইটা। সো পার পার্সন 2 টাকা করে নেওয়া হয়, বাচ্চাদের ক্ষেত্রে 1 টাকা, আর বাইকের ক্ষেত্রে 20 টাকা। সো এইখানে দেখছেন সাম্বার আর চিতাল হরিণ আছে, অনেকগুলো রয়েছে, মানে কাউন্ট করে বোঝা যাবে না। এবং খুব কাছ থেকে আমরা এদেরকে দেখতে পাচ্ছি। এরা এই জায়গাটায় মোটামুটি থাকে, এই ওদের এরিয়া।
ডালমার ওপরে যাওয়ার রাস্তা খুবই চড়াই আছে, এবং এইখানটা জায়গাটা একটু লোকেশনটা দেখুন। সো মোটামুটি মনে হয় আমরা এখন অর্ধেকটা মতো উঠেছি, এখনও অর্ধেকটা বাকি। এটার হাইট হচ্ছে 3000 ফিট। ওপরে একটা মন্দির আছে, তো ওখান পর্যন্ত যাব, তারপরে টপ ভিউটা আমরা পাবো। সো এখানে কিছুক্ষণ আমরা একটু রেস্ট নিচ্ছি এখন। এখন আমরা পৌঁছালাম 2058 ফিটে, যেখানে একটা ট্রি হাউস আছে। এখান থেকে বসে একটু চিল আউট করা যায়, হ্যাং আউট করা যায়। ডালমা পাহাড়ের একদম টপে রয়েছি। এখান থেকে এই দেখুন শিব মন্দির, আর এখান থেকে পুরো এরিয়াল ভিউ পাওয়া যাচ্ছে। এবং এই দিকে দেখুন ছোট 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 সব ঘরগুলো, হাই রোডটাও দেখা যাচ্ছে এখানে। অসাধারণ ভিউ, অসাধারণ। ডালমা পাহাড়ের ওপরে এই দেখছেন গুফা মতো রয়েছে, এখানে শিব মন্দির আছে, সেই দিকটায় উঠবো। जनसुखपिते शत्रुदृक्तोमिराय नमो नमः क्रमहसि पदे निस्त्रैगुण्ये शिवाय नमो नमः विषपरिणतिचेतः क्लेशवश्यं क्वचिदं ডালমা পাহাড় ঘোরা শেষ করে আমরা আবার ফিরে যাই আমাদের হোটেলে, এবং সেখানে আমাদের রুমটা চেক আউট করে আমরা 1টা নাগাদ বেরিয়ে পড়ি চান্ডিল লেকের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে চান্ডিলের ডিস্টেন্স ছিল 25 কিলোমিটার, আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার। এখন পৌঁছে গেছি চান্ডিল লেকে। এই ড্যাম দিয়েই আটকানো রয়েছে এই জলটাকে। চান্ডিল লেক, চারিদিকে পাহাড়, অনেক দূর বিস্তৃত এই সুবর্ণরেখা নদী। জল একদম থই থই করছে, খুব সুন্দর লাগছে জলটা। এইদিকে বোটিং হচ্ছে, স্পিড বোট। স্পিড বোটে একজনের জন্য চার্জ নেওয়া হয় 100 টাকা করে। চান্ডিল লেকে বেশ কিছুক্ষণ সময় অতিক্রম করার পর আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেললাম এখানকারই একটা লোকাল হোটেল থেকে, যেটার দাম ছিল 50 টাকা। তারপরে আমরা রওনা দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তো দেখা হবে নেক্সট পর্বে পুরুলিয়াতে।